প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। এখানে দুটো চিত্র আছে, সেগুলো দেখে অনুমান করার চেষ্টা করো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন কম্পিউটার ব্যবহারকারী মুখোশধারী অবস্থায় আছে এবং এখানে কয়েকজন ব্যক্তি মুখোশধারী অবস্থায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো এ থেকে আমরা বলতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি নিরসন। পাঠ 20। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দুর্নীতি কি তা বলতে পারবে, প্রযুক্তির মাধ্যমে কিভাবে দুর্নীতি নিরসন করা যায় তা বর্ণনা করতে পারবে, দুর্নীতি নিরসনে প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব দুর্নীতি কি। দুর্নীতি হচ্ছে অনৈতিক কার্যকলাপ। এর মাধ্যমে আইন বহির্ভূত কাজকর্ম সংগঠিত হয়, যা পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে ক্ষতিসাধন হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো দুর্নীতি হচ্ছে মূলত বেআইনি কাজকর্ম যেগুলো আছে সেগুলোই দুর্নীতি। দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে দুর্নীতি নিরসনে অভূতপূর্ব সাফল্য এসেছে। বিশেষ করে অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের হয়রানি, সময় যেভাবে কমেছে তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হয়েছে। এছাড়াও প্রশাসনিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধী দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে, যা অতীতে খুবই কষ্টসাধ্য ছিল। আমাদের দেশের সবথেকে বেশি দুর্নীতি হয় সরকারি বিভিন্ন কাজকর্মে। সরকারি বিভিন্ন বিজ্ঞপ্তি, টেন্ডার, নথিপত্র এবং পরিষেবাসমূহ অনলাইন ভিত্তিক হওয়ায় এ সকল ক্ষেত্রে দুর্নীতি কমে এসেছে। এছাড়া ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতি কমে এসেছে। এছাড়াও বিভিন্ন কারণে অপরাধ সংগঠিত হয়, যা শনাক্ত ও নিয়ন্ত্রণ এবং বিচারের আওতায় নিয়ে আসা সহজ হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। বর্তমানে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী দ্রুত শনাক্ত করা হচ্ছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধ। যখন অনলাইন ব্যবহারকারীদের কোনো ব্যক্তি অথবা সমন্বিত গ্রুপের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, রাষ্ট্র অথবা আন্তর্জাতিক ওয়েবসাইটে তথ্য অধিকার আইন বহির্ভূত কোনো কার্যকলাপ সংগঠিত হয়, তাকে সাইবার অপরাধ বলা হয়। প্রচলিত কিছু সাইবার অপরাধ হলো স্প্যাম মেসেজ, প্রতারণা, আপত্তিকর তথ্য প্রকাশ, হুমকি প্রদর্শন, সাইবার যুদ্ধ ইত্যাদি। বিভিন্ন কারণে অপরাধ সংগঠিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় জ্ঞানের অভাব, দারিদ্রতা, উচ্চাভিলাষিতা, অর্থনৈতিক কারণ, ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, রাষ্ট্রীয় কারণ, আন্তর্জাতিক কারণ ইত্যাদি। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য মূলত দুর্নীতি বেশি সংগঠিত হয়। হ্যাকাররা মূলত বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো ওয়েব পেজ হ্যাক করে
দুর্নীতি করে এবং ক্ষতি সাধন করে। যেমন 4 ফেব্রুয়ারি 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $81 মিলিয়ন প্রায় 63,24,91,609 টাকা ডিজিটাল পদ্ধতিতে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে গচ্ছিত ছিল। ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে চুরি হওয়া $100 মিলিয়ন ফিলিপাইনের জুয়া বাজারে পাওয়া গেছে। এ অর্থ পাচার ফিলিপাইনের ইতিহাসে সর্ববৃহৎ অর্থ পাচার ঘটনা। ফেডারেল রিজার্ভ ব্যাংক $870 মিলিয়ন লেনদেন অবরোধ করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই তথ্য এবং পাচার হওয়া অর্থে হদিস পাওয়া গেছে এবং অপরাধী শনাক্ত করা সম্ভব হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বর্তমানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত অপরাধী শনাক্ত করা এবং তার বিচার সম্ভব হয়েছে। তো এখন আমরা দেখে নিব প্রযুক্তি ভূমিকাটা কি নিচ্ছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স টিম এবং পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট, যাকে সংক্ষেপে সিটিটিসি বলে। এরা নজর রাখছে সব ধরনের সাইবার অপরাধের উপর। এরপরও প্রতিনিয়ত হ্যাকিংয়ের শিকার হচ্ছে নানা জনের সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট। ডিফেমেশন, পর্নোগ্রাফি, হেট স্পিচ, অনলাইন প্রতারণা ও অনলাইন ব্যাংক জালিয়াতি চলছে। ব্যক্তিগতভাবেও লাখ লাখ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ইউনিটটি কাজ করছে। বর্তমানে ইউনিটির সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মানুষ ও দেশকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট 24 ঘন্টায় সার্ভিস দিচ্ছে। গত এক বছরে 321টি অভিযোগের মধ্যে সাইবার অপরাধে 99 জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। বাকি অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। এছাড়াও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ, জনসচেতনতা, শাস্তির বিধান, আইন প্রণয়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে যে বিষয়টি জানি যে সাইবার অপরাধ বা দুর্নীতি নিরসন যেটি আছে সেটির জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিরাট ভূমিকা পালন করতেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই হুমকি প্রদান করা হয়। আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি আমাদের দেশের একজন নামকরা ক্রিকেটারকে সুনামগঞ্জের এক ব্যক্তি হুমকি প্রদর্শন করেছিল দাওয়াচ্ছে। তো পুলিশ তার সেই অনলাইন আইডিটি নিশ্চিত করে তাকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনেছে এবং আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যা সামাজিক যোগাযোগের মাধ্যমে আসার পরে দ্রুতই সেগুলো বিচারের আওতাধীন হয়েছে। তো এ থেকে আন্তর্জাতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বিশেষ করে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেটি সিসিটিভির ফুটেজ ব্যবহার করে অপরাধীদের দ্রুতই শনাক্ত করা হচ্ছে। কারণ অপরাধীরা যখন অপরাধ করে দেখা গেছে বিভিন্ন সময় তারা মুখোশ পরা অবস্থায় অপরাধ করে থাকে এবং তাদেরকে শনাক্ত করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো এক্ষেত্রে যেই জায়গাতে বিশেষ করে শহরাঞ্চলে যখন অপরাধ সংগঠিত হয়, শহরের বিভিন্ন স্থানে আমাদের দেশে এখন সিসিটিভির ফুটেজ লাগানো আছে। তো সেগুলো দেখে পুলিশের যে সাইবার অপরাধ টিম আছে
তারা দ্রুতই জায়গা এবং অপরাধী শনাক্ত করতে পারেন এবং এটি দেখে অপরাধী শনাক্ত করে অপরাধীকে চিহ্নিত করে তাকে ধরতে পারেন। এছাড়াও বিভিন্ন অফিস, আদালত, কোম্পানি সেগুলোতে বিভিন্নভাবে দুর্নীতি করা হয় এবং এই সকল দুর্নীতি প্রতিরোধ করতে প্রযুক্তি ব্যবহার করার কারণে খুবই একটি অভূতপূর্ব সাফল্য এসেছে। কারণ আগে যেই জায়গায় দুর্নীতি হতো, বিশেষ করে অফিস আদালতে, সেটি শনাক্ত করা বা বোঝা প্রশাসনের জন্য বা বিভিন্ন ব্যক্তির জন্য কষ্টসাধ্য হতো। তো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেমন সময় কমে এসেছে, মানে ওই কাজে সময় কম লাগে এবং দ্রুত কাজটি সম্পন্ন হয় এবং ওই কাজে স্বচ্ছতাও এসেছে। বাড়ির কাজ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দুর্নীতি নিরসন করা হয় ব্যাখ্যা লিখো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে এবং তোমাদের পাঠ্য বইয়ের আলোকে তোমরা তোমাদের শিক্ষণ কার্যক্রমটি শিখে নেবে এবং এই করোনাকালীন পরিস্থিতিতে তোমাদের শিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।